হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জান্নাতকে সুসজ্জিত করেছেন, সাজিয়েছেন। সাজানোর পরে এবার জিবরিলকে বলছেন, জিবরিল যাও তুমি একটু জান্নাতটা আমি সাজাইছি দেখে আসো কেমন হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, জান্নাতে প্রবেশ করে দেখলেন খুব মনোমুগ্ধকর আসবাবপত্র দিয়ে জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে, সাজানো হয়েছে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, জিবরিল তুমি জান্নাতকে কেমন দেখলে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি জান্নাতকে এত সুন্দরভাবে সাজিয়েছেন, আপনার এমন কোনো বান্দা পাওয়া যাবে না যে সে এই জান্নাতে প্রবেশ করতে চাইবে না। এরপরে আল্লাহ তাআলা সেই জান্নাতের চতুর্পার্শ্বে কাঁটা দিয়ে ব্যারিকেড দিয়ে দিলেন। অর্থাৎ মানুষের মন যে সকল কাজ করতে চায় না সেই সকল কাজ দিয়ে জান্নাতের চতুর্পার্শ্বে ব্যারিকেড দিলেন। দেওয়ার পরে এবার জিবরিলকে বলতেছে, জিবরিল যাও এবার জান্নাতটা একটু দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম এবার জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢুকেই দেখলেন জান্নাত তো ভিতরে সুসজ্জিত, কিন্তু জান্নাতের চতুর্পাশ দিয়ে মানুষ যে সকল কাজকে অপছন্দ করে সেগুলো রেখে দেওয়া হয়েছে। এবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে আসলো। আসার পরে আল্লাহ তাআলা জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল জান্নাতকে তুমি কেমন দেখলে? তখন জিবরিল জবাব দিল, ওগো আল্লাহ, জান্নাতকে আপনি তার সামনে চতুর্দিক দিয়ে এমন জিনিস দিয়ে সাজিয়েছেন, এমন জিনিস রেখে দিয়েছেন যেই জিনিসগুলোর কারণে আপনার বান্দারা সেই জান্নাত থেকে দূরে সরে যাবে। জাহান্নামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলতেছে, ও জিবরিল যাও জাহান্নামটাকে দেখে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের শাস্তি দেখে এসে রবকে বললেন, ও আমার রব, আপনি জাহান্নামকে এত শাস্তি দ্বারা এই জাহান্নামকে তৈরি করেছেন, এই জাহান্নামে আপনার বান্দাদের কেউ তো আসতে চাবে না। এবার আল্লাহ তাআলা এই জাহান্নামের চতুর্পার্শ্বে দিয়ে আল্লাহ তাআলা এমন জিনিস রেখে দিলেন যেই জিনিসগুলোর মানুষ পছন্দ করে, মানুষের নফস, মানুষের মন যেই জিনিসগুলোর প্রতি আকর্ষিত হয় সেই সকল জিনিস জাহান্নামের পাশ দিয়ে রেখে দিলেন। এবার জিবরিলকে বললেন, জিবরিল যাও জাহান্নামটা আরেকবার দেখে আসো। এবার জিবরিল দেখে এসে বললেন, ওগো আল্লাহ, ও আমাদের রব, আপনি জাহান্নামের চতুর্পার্শ্বে এমন এমন জিনিস রেখে দিয়েছেন, মনে হয় আপনার বান্দাদের কেউ জাহান্নামে যাওয়া থেকে বাদ থাকবে না। এটা হলো জান্নাত আর জাহান্নামের অবস্থা। জান্নাত চির সুখের জায়গা, ঠিক আছে, কিন্তু সেটা এত সহজে লাভ করা যাবে না যে আপনি মন চাইছেই তো জান্নাতে চলে যাবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর জান্নাতে চলে যাবেন, বিষয়টা এমন না। বরং আপনি ব্যবসা করতেছেন, মুয়াজ্জিন আযানের মধ্যে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যবসা আমার বড় নয়, বরং আল্লাহ তাআলাই আমার সবচেয়ে বড়। আমার কাছে আমার জমিনের কাজ বড় নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই হলো সবচাইতে বড়। আমার কাজ বড় নয়, আমার ব্যবসা বড় নয়, আমার দুনিয়াবি কোনো কিছুই বড় নয়, বরং সবচেয়ে বড় হলো কে? আল্লাহ। আল্লাহু আকবার। তখন ব্যবসায়ী মন চায় না দোকানটা বন্ধ করে মসজিদে আসার জন্য, কিন্তু এটাই হলো জান্নাতকে আল্লাহ তাআলা অপছন্দনীয় জিনিস দ্বারা সাজিয়েছেন। ব্যবসায়ীর মন চায় না দোকানটা বন্ধ করে মসজিদে আসতে, কৃষকের মন চায় না কাজ ফেলে নামাজ আদায় করতে, একজন শ্রমিকের মন চায় না কাজটা বন্ধ করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে মন চায় না।
কিন্তু যদি এই মন চায় না, যে সকল কাজ আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইছেন, মনের বিরুদ্ধে আল্লাহর হুকুমগুলো মানতে পারলেই আল্লাহ তাআলা সেই বান্দাটাকে জান্নাত দিয়ে দিবেন। আবার যদি মন যে সকল জিনিস চায়, মন চায় নামাজ ছাড়তে, মন চায় নেশা করতে, মন চায় চুরি করতে, মন চায় খেলাধুলায় হেলায় সময় নষ্ট করতে, কিন্তু এগুলো মন যেগুলো চায় সেই সকল কাজের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে সাজাইছেন। সেই কাজগুলো করার অর্থই হলো নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া।